ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম রচিত জীবন বন্দনা কবিতাটি নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম রচিত জীবন বন্দনা কবিতায় কবি জীবনের বন্দনা করেছেন। এই জীবন শুধু কবি নজরুলের জীবন নয়, এই জীবনের বন্দনা গান সকল মানবজাতির উদ্দেশ্যে ধ্বনিত হয়েছে। কবিতাটি কবি সন্ধ্যা কাব্যগ্রন্থের, যা 1929 সালে রচিত হয়েছিল, অন্তর্গত। যখন দেশের জন্য, স্বরাজের জন্য বিদ্রোহের বাণী স্তিমিত হতে পারেনি। সন্ধ্যা কাব্যগ্রন্থটি অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মতো বহুল প্রচারিত না হলেও নজরুলের জীবনধর্মিতা, সাধারণ মানব জীবনের প্রতি সহানুভূতি, মানুষের চলমান অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস এই কাব্যের কবিতাগুলির মূল সুররূপে বিরাজিত। জীবন বন্দনা কবিতাটি নজরুলের জীবানুরাগের কবিতা বলা যেতে পারে। কবিতাটি কবির মানব মহিমামূলক কবিতাগুলির মধ্যে অন্যতম। এখানেও মানব মহিমার প্রতি শ্রদ্ধাশীল কবির মানসিকতা প্রকাশিত। একদিকে পরম নিশ্চিত অভ্যস্ত জীবনের প্রতি আসক্ত, অন্যদিকে জীবনের আরাম, সুখ ও তৃপ্তির আশ্রয় পরিত্যাগ করে অজানা, অচেনা ও অধরার প্রতি আকর্ষণ অনুভব করে। যে সমস্ত মানুষ পরম নিশ্চয়তার সুখ পরিত্যাগ করে মানব সভ্যতার নব নব অধ্যায় উন্মোচিত করেছে, বিজ্ঞানের নব নব আবিষ্কার করেছে, তারাই সহজলভ্য সুখের মোহ ত্যাগ করে অনায়ত্তকে আয়ত্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। কবি এই মানুষদের বন্দনা গান উচ্চারণের জন্য ব্যাকুল হয়েছেন, কেননা নতুন পথের অভিযাত্রী দলই তো সভ্যতার ইতিহাসে বরণীয়। তাই কবিতার শুরুতে কবি বলছেন, গাহি তাহাদের গান ধরণীর হাতে, দিল যারা আনি ফসলের ফরমান। শ্রমকিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। তাহাদের বলতে কবি সেই সব মানুষদের জয়গান করেছেন যারা প্রকৃতির বুকে ফসল ফলিয়েছে, অসীম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে রোদে পুড়ে জলে ভিজে যে কৃষক ফসল উৎপাদন করছে, মানুষকে খাদ্য সম্ভারে ভরিয়ে তুলেছে, কবি তাদের জয়গান করেছেন। এই শ্রমিক শ্রেণীর কিনাঙ্ক অর্থাৎ কড়া পড়া কঠিন হাতের মুঠিতে ত্রস্তা ধরণী ফুলে ফলে সজ্জিত করে উপহারের থালিতে ভরিয়ে দেয়, কবি সেই শ্রমিক কৃষক শ্রেণীর বন্দনা করেছেন। বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর হেতাবাদে ঘর, পরম অকুত ভয়ে বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণি লয়ে। বন্য সাপুদে অর্থাৎ বনায় জঙ্গলে এই পৃথিবী একদিন পরিপূর্ণ ছিল। এই শ্রমিক কৃষকরাই মৃত্যু সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম ও সুন্দর। এই কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষদের দ্বারাই গড়ে উঠেছে এই সুন্দর কুসুমিতা মনোহরা পৃথিবী। এই শ্রমজীবী মানুষরাই সহ্য করেছে জীবনের নির্মমতা, অরণ্যচারী ব্যাঘ্র ও বিবরচারী সাপের সঙ্গে পরম নিশ্চিন্তে বসবাস করে যারা দেশ দেশান্তর জয় করেছে। বনজঙ্গলে ভরা আদিম পৃথিবীকে করে তুলেছে নগর রাষ্ট্র মনুষ্যবাসের উপযোগী আবাসভূমি। কবি তাদেরই বন্দনা গান গেয়েছেন। এলো দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর শিশু, তারাই গাহিল নবপ্রেম গান ধরণী মেরি যিশু। যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে। ধরণীরূপ মেরির যিশুরূপী মানব সন্তানদের কবি মহাত্মা কীর্তন করেছেন, যারা উল্কার মতো প্রমত্ত গতিবেগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করেছেন। কবি তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আলোচ্য কবিতায়। কবি শ্রমজীবী দুঃসাহসিক সংগ্রামী মানুষদের মধ্যে মানবিক শক্তির শ্রেষ্ঠ প্রকাশ লক্ষ্য করেছেন, কেননা এরাই পৃথিবীর সভ্যতার ইতিহাস রচনা করে। মানুষের এই মহাশক্তিকে কোনো রক্ষণশীল বিধিবিধানের দ্বারা পরিমাপ করা যায় না। এ শক্তি কখনো সৃষ্টির স্বপ্নে বিভোর, কখনো বা ধ্বংসের তাণ্ডবে প্রমত্ত। কবি আপন রক্তের মধ্যে মহাশক্তির প্রচণ্ড উদ্দামতা অনুভব করেছেন, কেননা তিনি এই মৃত্যুবিজয়ী বিপ্লবী অভিযাত্রীদের একজন। খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী,
যাহারা করিল ধ্বংস সাধন পুনঃচঞ্চল মতি। জীবন আবেগে রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু নীর। মানুষের সভ্যতায় নিত্য নিয়ত চলছে সৃষ্টি ও প্রকাশ। নতুন সৃষ্টির প্রয়োজনে মানুষ পুরাতনকে ধ্বংস করে। মানুষ সৃষ্টির প্রয়োজনে নিত্য নতুন পরীক্ষা করে চলেছে। অরণ্য ধ্বংস করে বসতি স্থাপন রচনা করে আবার তাকে ধ্বংস করে নতুন রূপ প্রদান করতে চায়। বন জঙ্গল ধ্বংস করে মানুষ একদিন বসবাসযোগ্য নাগরিক জীবন গড়ে তুলল, কিন্তু নতুন সৃষ্টির তাগিদে সেই নাগরিক জীবন ধ্বংস করে আরও উন্নত নবযুগ সৃষ্টিতে উদ্যত হলো। এটাই সৃষ্টিশীল মানুষের পরিচয়। উদ্ধতশীল মানব দুঃসাহসিকতার পরিচয় হিমালয় পতাকা উড্ডীন করল, সাগর লঙ্ঘন করল। কবি যেন সৃষ্টিশীল মানব জাতির চলমানতার বন্দনা গান করেছেন। এই মানবজাতি যে কোনো বাধা বিঘ্নকে অতিক্রম করে ঊর্ধ্বে শির তুলে দাঁড়ায়। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে, তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে। মানুষ কখনো স্থির হয়ে এক জায়গায় বসে থাকতে পারে না। তার চলার পথে নবসৃষ্টির বাণী ঘোষিত হয়। দুর্গম মরুদেশে এই মানবজাতি বিজয় পতাকা উড্ডীন করেছে। নিজের বুদ্ধির দ্বারা বিমান আবিষ্কার করে দূরকে করেছে নিকট। যৌবনের দুর্দমনীয় বেগে জীবনের দুরন্ত উল্লাসে এই মানুষই ছুটে চলেছে গ্রহ গ্রহান্তরে। মানুষের অপরাজেয় মহিমার প্রতি অকৃত্রিম আস্থা ছিল বলেই নজরুল জীবন বন্দনা কবিতায় মানুষের বন্দনা গান উচ্চারণ করেছেন। কবিতার প্রতি সভ্যতার ধারক বাহক চিরগতিশীল চিরচলিষ্ণু প্রাণকে বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন। মানব জীবনের ক্রমবিকাশের ইতিহাস হল অস্তিত্ব রক্ষা ও আত্মবিস্তারের ইতিহাস। বিধাতার দানকে একমাত্র প্রাপ্য বিবেচনা করে মানুষ যদি তার প্রচেষ্টার সমাপ্তি ঘোষণা করত, তাহলে নিত্য নতুন আবিষ্কার সম্ভব হতো না। মানুষের সমস্ত আবিষ্কারের পিছনে আছে বিশ্বজয়ের আকাঙ্ক্ষা ও মুক্ত চেতনার আলোকে জীবনকে আলোকিত করা। অসাধ্য সাধনতম মানুষের এই যে সৃজনধর্মী প্রয়াস, নজরুল তাকে অভিনন্দন জানিয়েছেন। যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে, আমি মরু কবি গাহি সেই বেদে বেদুইনদের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান। নজরুলের কবি মানুষ চির অস্থির যাযাবর মানুষের বন্দনা গান উচ্চারণ করেছে। মানুষের ইতিহাসে কবিতার ব্যক্তিগত বিপ্লবী চেতনার সন্ধান করেছেন। যুগে যুগে যারা বিপ্লব অভিযানে অগ্রসর হয়ে মৃত্যুর জন্য জীবনের গৌরব অর্জন করেছেন, কবি তাদের স্মৃতিধ্যান করেছেন। চিরযাযাবর মানুষের অধরা অদেখা অচেনা ও অজানার এই যে সুদূরাভিসার, নজরুল তাতে অত্যন্ত আশাবাদী। এই অপরিমেয় আশার জন্য তার কণ্ঠে উচ্চারিত হয় সেই বেদে বেদুইনদের গান, যাদের তিনি বারবার বিপ্লবী প্রাণের বন্দনা জানিয়েছেন। বেদে হলো ভারতের এবং বেদুইন হলো আরবদের যাযাবর জাতি, যে মানুষদের প্রতি অকৃত্রিম নজরুলের এই যে মানুষের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও শ্রদ্ধা, এর পিছনে আছে মর্মলোকে সমর্থন, শ্রদ্ধা ও বিনম্র চিত্তের অপরিমাণ স্বীকৃতি। জীবনের আতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে স্বাদ করে নিল গরল পিয়ালা, বর্ষা হানিল বুকে, আষাঢ়ের গিরি নিঃস্রাব সম কোনো বাধা মানিল না, বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা, কূপমণ্ডু কসমজনী আখ্যা দিয়াছ যারে, তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। মানুষের জীবনাবেগের আকুলতা, নিঃসীম জীবনধর্মিতা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আষাঢ়ের বাঁধনহারা নদীর মতো অগ্রসরমান দুরন্ত মানবজাতি জীবনভীরু মানুষের কাছে বর্বর অসংযমী রূপে পরিগণিত হয়েছে। কিন্তু কবি সেই দুরন্ত দুর্বার জীবনের জয়গান গেয়েছেন, যেহেতু যে জীবন নবযুগ নবজীবনের স্রষ্টা। জীবন বন্দনা কবিতায় দুর্বার শক্তির অধিকারী অপরাজেয় মনুষ্যত্বের মহিমার প্রচারক দুরন্ত দুর্বার দুর্দম গতিশীল মানুষের অমর যৌবন মহিমার বন্দানুগান উচ্চারিত হয়েছে। স্বাধীনতাকামী মানবতাবাদী শোষণ বিরোধী নজরুল ইসলামের পরিচয় ছিল প্রখর রৌদ্রকিরণে ঝলসিত জীবনের সঙ্গে।
সুন্দর ও মধুরের উপাসনাকারী, কল্পলোকের অধিবাসী, অবক্ষয়ী রোমান্টিসিজমের উপাসক কবিদের মতো নজরুল পলায়নবাদী ছিলেন না। প্রকৃতির বৈষম্যের বিরুদ্ধে, মানব সমাজে সৃষ্ট অসাম্যের বিরুদ্ধে কবিকণ্ঠ সোচ্চার ছিল। সাধারণ সাম্যবাদী কবিদের মতো নজরুল ঈশ্বর অবিশ্বাসী ছিলেন না। তিনি যাবতীয় অন্যায়, অত্যাচার, অসাম্য ও বৈষম্যের জন্য ন্যায়াধীশ বিশ্ববিধাতার কাছে নালিশ জানিয়েছেন বারবার। নজরুলের এই মানবপ্রীতি পরিচয় তার কবিতার বিভিন্নভাবে ছড়িয়ে আছে। নজরুল ব্রিটিশ শাসনে পরাধীন ভারতবর্ষের অধিবাসী ছিলেন। ব্রিটিশ শাসনের দারিদ্র্য, ক্লিষ্টতা, দুর্দশা থেকে স্বদেশবাসীকে মুক্ত করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। তার রাজনৈতিক চেতনা বিপ্লবের সম্ভাবনায় উদ্দীপ্ত ছিল এবং তিনি আপোষহীন সংগ্রামকে জীবনের মূল মন্ত্ররূপে গ্রহণ করেছিলেন। তিনি মানব জীবনের বিদ্রোহাত্মক চেতনাকে বন্দনীয় বলে মনে করতেন। জীবন ও বিদ্রোহ নজরুলের কাছে প্রায় সমার্থক শব্দ ছিল। তার দৃষ্টিতে মানব সভ্যতার ইতিহাস হলো ইতিহাসের সর্ববিধ বাধা বিপত্তি প্রাচীরকে চূর্ণ বিচীর্ণ করে এগিয়ে যাওয়া। নজরুলের কাছে জীবন একটি বিশেষ অর্থদ্যোতক শব্দ। সহজ সরল আরামের আশ্রয়লোভী মানুষকে তীব্র ধিক্কারে জর্জরিত করেছেন। নজরুলের কাছে জীবন হলো প্রগতি আর অগ্রগতি। তিনি মনে করেন প্রকৃত জীবন হলো অকুতোভয়তা, প্রাণশক্তির উদ্দামতা আর সর্ববিধ শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ। বিদ্রোহ বিপ্লবের পথে প্রগতিকেই কবি জীবনের মূল সত্য বলে মনে করেন। আলোচ্য কবিতায় সেই বিদ্রোহ ও বিপ্লবাত্মক জীবনের বন্দনাগীতি নজরুলের কবিকণ্ঠে উচ্চারিত হয়েছে। যৌবনের বার্তাবহ নজরুলের কাছে সর্বসংস্কারমুক্ত বন্দনীর বিশ্ববিজানের জীবনী বরণীয়। জীবনবন্দনা কবিতার বিষয়বস্তু কৃষক বা শ্রমিক জীবন নয়, সামগ্রিকভাবে মানব জীবন। যে জীবন মরুবিজয়ের কেতন ঊর্ধ্বে তুলে ধরে। কবিতাটি কবির সাময়িক উত্তেজনা প্রসূত অসহিষ্ণু চিন্তার বাসনা মাত্র নয়। এখানে আছে সেই জীবনের কথা, যে জীবন পতন অভ্যুদয় বন্ধুর পথে যুগ যুগ ধাবিত যাত্রী। এ জীবন নিত্যকালের মানবযাত্রী জীবন, ধর্মে কর্মে প্রেমে বুদ্ধিতে মিলিত মিশ্রিত জীবন। মানব জীবনের প্রতি এমন গভীর আত্মপ্রত্যয়স্থিত শ্রদ্ধাবোধ, মানব মহিমার এমন সার্থক রূপায়ণ, বিশ্বভৌম মানব জীবনের প্রতি এমন মহান মৈত্রী বন্ধনের আলোকবিসারী আহ্বান অন্যত্র দুর্লক্ষ। নিত্যকালের মানব জীবনের বন্দনাস্ত্রোত উচ্চারণ এ কবিতার লক্ষ্য বলেই বিষয়ের সঙ্গে নামকরণ অবিচ্ছিন্ন ভাবৈক্যে গ্রথিত। জীবন বন্দনা কবিতায় মানব সভ্যতার পরিপ্রেক্ষিতে উদ্দাম প্রাণশক্তির বন্দনা গান উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কবি আপন অন্তরেও সেই শাসন নাশন মহাশক্তির উপস্থিতি অনুভব করেছেন। নজরুলের কবিচেতনা যুগের ফসল বলে তিনি রাজশক্তি ও সামাজিক প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বয়ং সেই মন্ত্রে দীক্ষিত হতে চেয়েছেন এবং অপরকে সেই প্রেরণায় উদ্বুদ্ধ করতে চেয়েছেন। প্রতিরোধের মধ্যেও শোষণ শাসনমুক্ত এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন কবিচিত্তকে আলোড়িত করেছিল। জীবন বন্দনা কবিতাটিতে কবি নজরুল কবিতার গঠন কৌশলের দিকে মনোযোগ না দিলেও স্বাভাবিকভাবে শব্দের যে গতিশক্তি এই কবিতায় প্রকাশিত তা তৎসম শব্দের সঙ্গে আরবি ফার্সি শব্দের মিলনে সংগঠিত। ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত, শেষ দুটি লাইন অপূর্ণ দুই মাত্রার। শব্দ ছন্দ ও চিত্রকল্পের সমন্বয়ে কবিতাটির বক্তব্য গতিময়তাপূর্ণ এবং ঐশ্বর্যমান। এর প্রতিটি পংক্তি যেন কবির নাভিমূল থেকে আহূত। এখানে বাক্য গঠনগত বা শব্দগত কোনো শৈথল্য নেই। এক একটি শব্দবন্ধ বৈদ্যুতিক শক্তিতে পরিপূর্ণ। জীবন বন্দনা কবিতায় নজরুলের কবি মানুষের যে জীবনাদর্শ, স্বভাব সংযত বিদ্রোহী চেতনা ও তেজোদীপ্ত বাকভঙ্গি নিহিত আছে তা শুধুমাত্র কোনো গোষ্ঠীগত জীবনের বন্দনা নয়, মহান মানব জীবনের বন্দনা স্তোত্র। নজরুল জীবন বন্দনা কবিতাটিকে এক অর্থে সবুজের অভিযান কবিতার নজরুল হাস্য বলা যেতে পারে। শক্তিহীন দেশে স্বাধীনতা আন্দোলনে, দমনপীড়নের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে নতুন চিন্তার উজ্জীবনে তরুণ সম্প্রদায় এগিয়ে এসেছিল। নজরুল সেই তারুণ্যেরই অভিনন্দন জানিয়েছেন।
কিন্তু শুধু পরাধীন দেশে যৌবন বন্দনাতেই কবিতাটির সার্থকতা নিহিত নয়। বিশ্বজুড়ে যে যৌবন মৃত্যু বিজয় অভিযানে অগ্রসরমান, সেই বিশ্বব্যাপ্ত তারুণ্যের প্রতি কবির অকুণ্ঠ সমর্থন উচ্চারিত হয়। জীবন বন্দনা তাই দেশকালে সীমিত সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক কবি কণ্ঠের বন্দনা স্তোত্রে পরিণত হয়েছে। বিশ্বজগতের অনিবার্য পরিবর্তনের শ্রেষ্ঠ রূপকার হল যৌবন শক্তি। সেই বিশ্ব যৌবনের এমন বীর্যদীপ্ত রক্তবেগ স্পন্দিত উদাত্ত বন্দনা নজরুল ব্যতীত অন্য কোনো কবির পক্ষে সম্ভব ছিল না। তাহলে তোমরা কাজী নজরুল ইসলাম রচিত জীবন বন্দনা কবিতাটির আলোচনা শুনলে। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনেও ক্লিক করবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।